গত ১.৫ মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের সময় বেগম জিয়ার জন্য ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩টি আসন ঘোষণা করেছিল। কিন্তু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর পাল্টে গেছে সেসব সমীকরণ। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের জায়গায় আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিলের পর হেলালুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তিনি ইশারা ইঙ্গিতে যোগাযোগ করেছেন। আর অসুস্থতার কারণে মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তার আঙ্গুলের ছাপ দিয়েছেন। বগুড়া ৭ আসনের গাবতলীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া ৭ আসনে বিএনপি প্রার্থী হয়ে জয়ী হন। তবে জয়ের পর প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া ৭ আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। এ বিষয়ে মোর্শেদ মিল্টন বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই চেয়ারপারসনের আসনে মনোনয়নপত্র দাখিল করেছি। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ে এই বিষয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচন যত ঘনিয়ে আসে ততই বাস্তবতা বদলায়। সমীকরণ ও পরিস্থিতি অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তে পরিবর্তন ঘটতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।